Pramuka long live, long live, long live. Ubagra long live, long live, long live. DWF long live, long live, long live. YTF long live, long live, long live. Ubagra চিন্তাধারা গ্রামে গঞ্জে ছড়িয়ে দেন, ছড়িয়ে দেন, ছড়িয়ে দেন। Ubagra চিন্তাধারা গ্রামে গঞ্জে ছড়িয়ে দেন, ছড়িয়ে দেন, ছড়িয়ে দেন। বিজেপি থেকে নবাগতদের জানাই হাজার হাজার স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বিজেপি থেকে আগত তীব্রামুথা আগত নবাগতদের জানাই হাজার হাজার। বিভিন্ন চ্যানেলের আমাদের মিডিয়া ভাই ও বোনদেরকে, ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া, আমাদের সোশ্যাল মিডিয়া যারা আছেন, আজকে আমাদের যে একটা যোগদান সভা, আজকে এই যোগদান সভাতে আমাদের এখানে উপস্থিত ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী আমাদের বিশ্বকিত দেববর্মা মহোদয় উপস্থিত আছেন, তীব্রামুথা পার্টি সেন্ট্রাল কমিটির জেনারেল সেক্রেটারি এখানে আছেন, আমাদের ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের সিএম পূর্ণচন্দ্র মহোদয়, পূর্ণচন্দ্র জমাতিয়া মহোদয় উপস্থিত আছেন, আমাদের টিটিআইডিসি মেম্বার এমডিসি দেবজিৎ ত্রিপুরা থেকে শুরু করে আমাদের সিনিয়র লিডাররা এবং বিশেষ করে আমাদের দুই বিধানসভার কেন্দ্রে দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টি নেতৃত্বগণ, মন্ডল কমিটির জিএস, এসজিএস এবং ব্লক কমিটি প্রেসিডেন্ট, মন্ডল কমিটি প্রেসিডেন্টগণ এবং বিভিন্ন মোর্চার ব্লক কমিটির প্রেসিডেন্ট খগেন্দ্র রিয়াং থেকে শুরু করে মোহনলাল চাকমা, সুমন্ত দে আরও অন্যান্য নেতৃত্বরা এখানে আছে। আজকে অ্যাকচুয়ালি আমাদের একটা বড় ধরনের কোনো যোগদান না, বিশেষ করে যারা নেতৃত্বরা আজকে অনুষ্ঠান আকারে আমাদের মহারাজা প্রদীপ বিক্রম মানিক আমাদের পার্টির সুপ্রিমো, ওনার নেতৃত্বে অংশগ্রহণ করার জন্য ওনারা এসেছে। তে আমাদের ফ্লাইয়ের বা বিভিন্ন সমস্যার কারণে মহারাজা সঠিক সময়ে উপস্থিত থাকতে না পারার কারণে আমাদের মন্ত্রীদের হাত ধরে ওনারা আজকে আমাদের তীব্রামুথা দলে, বিজেপি দল ছেড়ে তীব্রামুথা দলে অংশগ্রহণ করবেন। এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আমি অনুরোধ রাখছি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং পার্টির জেনারেল সেক্রেটারি বিশ্বকিত স্যার মহোদয়কে। ধন্যবাদ। সকল সাংবাদিক বন্ধুদেরকে ওয়েলকাম। আজকে আমরা প্রেস মিট করতে যাচ্ছি। প্রেস মিটের উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা এই চন্দ্রমহলে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আমাদের তীব্রামুথাতে জয়েন করার জন্য উপস্থিত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে বসে আছেন ছামনু মণ্ডল থেকে মোহনলাল চাকমা, যিনি বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন, এক্স মণ্ডল প্রেসিডেন্ট। তার সঙ্গে ধনঞ্জয় রিয়াং আছেন মধুসূদন চাকমা, আছেন প্রেমরঞ্জন চাকমা, ইন্দ্রজিৎ বণিক, রাজেশ চাকমা, ইনন্ত চাকমা, মতিময় দেববর্মা এবং দীনেশ দাস। ওরা সবাই ছামনু মণ্ডলের লিডার্স এবং তাদের সঙ্গে আরো প্রচুর বিজেপি লিডার্স রেডি আছেন আমাদের তীব্রামুথাতে জয়েন করার জন্য। কিন্তু আজকে তাদেরকে আমরা তীব্রামুথার পক্ষ থেকে স্বাগত জানাই যে আমাদের
তীব্রামথা পার্টিকে শক্ত করার জন্য যে আজকে ওরা সামিল হয়েছেন, ওরা সবাই সামান্য মণ্ডলের। আমাদের এখানে করমসরা মণ্ডলেরও প্রচুর লিডার্স আজকে আমাদের সঙ্গে এসেছেন, যাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সুমন্ত দে, এক্স জিএস বিজেপি মণ্ডল, এবং কুবেন রিয়াং, এক্স জনজাতি মোর্চা মণ্ডল প্রেসিডেন্ট, লাল ত্রিপুরা দার্লং, ইয়ট মোর্চা জেনারেল সেক্রেটারি 48 করমছড়া, এবং তাদের সঙ্গে আরো আছেন আমাদের প্রসেনজিৎ শীল, বিপ্লব মাঝি, শ্রীচিরায় রিয়াং, রাজকুমার রিয়াং, নৃপেন্দ্র রিয়াং, সঞ্জয় দেববর্মা, ছবিমোহন ত্রিপুরা, আলাজিৎ ত্রিপুরা এবং হরলাল নম। ওরা আজকে টোটাল লিডার, ওরা সবাই লিডার, তারা কোনো সাপোর্টার নয়, তারা টোটাল এই করমছড়া এবং মণ্ডল ছামনু মণ্ডলের টোটাল শুধু তাদের ফ্যামিলি হচ্ছে 21 ফ্যামিলি, ভোটার হচ্ছে 84 ভোটার্স। কিন্তু সাংবাদিক বন্ধুরা, আমি আপনাদের অনুরোধ জানাবো যে আজকে যারা যারা এই আমাদের লিডার্সরা আমাদের ত্রিপুরা মতাতে অংশগ্রহণ করেছেন, আমরা ভবিষ্যতে আরো বড় প্রোগ্রাম করে এই লিডার্সদের সঙ্গে যারা আছেন, সাপোর্টার্সরা আছেন, আমাদের জনগণরা সুনাগরিকরা আছেন, তারা একটা বড় প্রোগ্রাম করে তাদের লিডারশিপে আমরা শৈলেংটাতে অবশ্যই একটা বড় প্রোগ্রাম করব। আজকে যারা যারা আমাদের সঙ্গে ত্রিপুরা মতাতে জয়েন করেছেন, আমাদের বুবাগুড়ার পক্ষ থেকে, ত্রিপুরা মথার পক্ষ থেকে ওদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি, এবং আগামী দিনে ত্রিপুরার জন্য কাজ করবে আমরা বিশ্বাস করি। এবং শুধু ছামনু এবং করমছড়াই নয়, বিভিন্ন এলাকায় এইভাবে জয়নিং প্রোগ্রাম চলছে, যেটা জেনুইন, যাদের যাদের নাম আমি এখানে উল্লেখ করেছি, এখানে আজকে সবাই মজুদ আছেন। আপনারা ক্যামেরার মাধ্যমে ওদের ছবিগুলি নিতে পারেন, যাতে আজকে জয়েন প্রোগ্রাম করার পরে এই প্রেস রিলিজ করার পরে যাতে আগামী কাল কেউ বলতে না পারে যে এটা যে ফেক জয়েন হয়েছে। তার জন্য আমরা ওদেরকে রেখেছি। ওরা মনের ইচ্ছায় বুবাগড়ার সঙ্গে কাজ করার জন্য, এগিয়ে আসার জন্য ওদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে আরও আপনারা দেখতে পারবেন যে ত্রিপুরা রাজ্যে যে তীব্রামথা, ঠিক আছে আমাদের তীব্রামথা হতে পারে ছোট্ট একটা পার্টি, কিন্তু আজকে আমাদের পার্টিতে অংশগ্রহণের সংখ্যা আমরা দিন দিন দেখতে পাচ্ছি। হয়তো কোনো এরিয়াতে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আমরা নিয়ে যেতে পারি না, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। কারণ আমাদের এডিসি এরিয়া, ইন্টেরিয়র এরিয়া, যেই এরিয়াতে এখনো গাড়ি বাইক যেতে পারছে না, ওইসব জায়গাতেও আমাদের জয়েনিং করাতে হচ্ছে এবং করাচ্ছি, এবং আগামী দিনে আরও করব। আপনাদেরকে ইংরাজি নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই সমস্ত মিডিয়া বন্ধুদের। তো মূলত যেহেতু আপনারা জিজ্ঞেস করছেন কেন বিজেপিতে এসেছি, আমি 1998 থেকে বিজেপির সাথে যুক্ত। এর আগে কোনো পার্টি করিনি। এর আগে আমার 95-এ আমার সংসার হয়েছে, 98-এ বিজেপি, 2015-তে
মণ্ডল সভাপতি 2024 পর্যন্ত। তো আজকে যে আমি ত্রিপুরা মতাপাতি মহারাজার হাত ধরে আমি যে আজকে পাতিতে আসার উদ্দেশ্য হয়েছে, বিশেষ করে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং রাজ্যের মাননীয় সভাপতি মদন রাজীব দা থেকে শুরু করে পাপিয়া দিদি, আজকে বিপ্লব দাখন, প্রতিমাদের সবাইকে আমি অন্তর থেকে আমি ভালোবাসি, এখনও বাসি। কিন্তু আমার বিশেষ করে হয়েছে আমাদের সামনো বিধানসভাতে 23-এর আগে আসলো বাম, হয়েছে রাম, পাইছে ফল, সামনে লাগিয়ে বিজেপির বিপদ, যার ফলে কোনো পুরান বিজেপি এখানে যারা পুরান কার্যকর্তা পুরা বঞ্চিত। এই কারণে মহারাজা যেহেতু নর্থ ইস্ট একটা থামসার ডাক দিছে, তো আমরা স্ব-ইচ্ছায় শুধুমাত্র আমি কালকে আর হতো না, আমরা মহারাজার পাশে আমি যাইতেছি, লগে লগে 1 গাড়ি লোক আইয়া পড়ছে। কিন্তু আজকে এখান থেকে যাওয়ার পরে আপনারা দেখবেন কতটুকু কী হয় সামনে বিধানসভা অন্য পরিস্থিতি। বিজেপি বলছে সব কাজা সবকা বিকাশ, শুধু একজনের আত্মীয়তা বিকাশ, বাকি সর্বনাশ। এই কারণে আমরা রাজ্যের থেকে আমি আগে বলছি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাইকে আমি ভালোবাসি, কিন্তু সামান্যর জন্য আমরা পুরান সমস্ত কার্যকর্তা যেটা সুমন্তবাবু বলেছিলেন সব বহাত হইতে গেলে একটা মানুষ 2 বছর 1.5 বছর দেশের থেকে বসে আছে, কোনো জিজ্ঞাসা নাই। তার জন্য কি করবে? তার জন্য সবাই আমরা একজোট হইয়া আমরা মহারাজার পাতিতে আমরা সামিল হয়েছি। আমি আগামী দিনে এই সামান্য 2টা সিট আজকে বলে দিলাম। মোহনলাল চাকমা ত্রিপুরা মতাতে জয়েন হয়েছে বিজেপি 0 থেকে হিরো করছি। এখানে আমি ব্যাগ লইয়া বার হয়েছি, আমাকে বলে পিও সামনুতে একজন পাগল আসলো, পিওটা পাগলা ব্যাগ লইয়া বার হয়েছে, এই বিজেপি জীবনে আসবো। কিন্তু সামনুতে আমরা দেখি যে 2016-তে ভিলেজ কমিটি নির্বাচন পঞ্চায়েত দখল করছে, 2018-তে জয় 3000 উপরে সামথিং বুথে, 2019-এ লোকসভাতে জয়, 21-এ একতরফ সংসদ ত্রিপুরা এমডিসি, আরেকটা সমঝোতা, দুইটা কনস্টিটিউশন পরে আপনার এমডিসি দুনুতার জিত, এরপরে 23-এও জিত, 24-এও জিত, কোনোটা বিধানসভা আমরা হারিনি। তো এবার আজকের থেকে সামনের বিজেপি একটু টের পাবে। নমস্কার। আসার প্রথম বিষয় হচ্ছে আমরা 2015 এবং 2016 থেকেই আমরা যারা আজকে এসেছি সবাই বিজেপি দলের বিভিন্ন দায়িত্ব ছিলাম বিগত 6 মাস আগ পর্যন্ত। আজকে বর্তমান যে বিজেপি এবং 2018 আগের যে বিজেপি, তার মধ্যে দিনরাত্র তফাৎ আছে। আজকের বিজেপিটাকে আমি মনে করি না আজকের দিনে বিজেপি কোনো রাজনৈতিক দল, আমি মনে করি এটা একটা কোম্পানি। বিজেপি নামদার একটা কোম্পানি ত্রিপুরা চলছে, এই কোম্পানিতে কিছু লোক চাকরি করছেন। আমরা রাজনীতিতে এসেছি মানুষের স্বার্থে কাজ করার জন্য, পিছিয়ে পড়া মানুষের স্বার্থে, যারা পিছিয়ে আছে সমাজে তাদের জন্য কাজ করার জন্য, এই উদ্দেশ্য নিয়ে আমাদের রাজনীতি আসা। কিন্তু আমরা সরকার আনার পর যা দেখলাম, বিজেপি দল এবং বিজেপির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্বাচনের আগে, একটা প্রতিশ্রুতিও পালন করা হয়নি। আমি যদি আজকে ত্রিপুরার কথা বলি, সারা ত্রিপুরা নেশার রাজ্যে ডুবে গেছে, এটা আপনারা সবাই জানেন। গ্রামের থেকে শহর পর্যন্ত পুরা যুব সমাজকে এই নেশা ধ্বংস করে দিচ্ছে। এই ব্যাপারে আমাদের রাজ্যের যে প্রশাসক, ওনারা গভীর নিদ্রায় আছেন। আজকে ত্রিপুরায় প্রায় 10 লক্ষর মতো বেকার যুবকরা চাকরির জন্য রাস্তায় হাহা করছে, কিন্তু চাকরি নেই। কিন্তু 2018-এর আগে বলা হয়েছিল যে বৎসরে 50,000 চাকরি দেওয়া হবে। আমাদের মতো যারা যুবক সবাই আশা করেছিল যে আমাদের পরিবারের কেউ চাকরি হবে, আমাদের দুর্দিন ঘুচাবে। কিন্তু আমরা যাদেরকে ভরসা দিয়েছিলাম, যাদেরকে ঘর থেকে বের করে রাজনীতিতে এনেছি, যাদের ভোট সংগ্রহ করে 2018-তে সরকার প্রতিষ্ঠিত হলো, আজকে তাদের কোনো মূল্যায়ন হচ্ছে না। এবং 2023-এর যে বিষয়, আমি বলতে হয় কিছু, একটা কথা বলবো। 2023-এ বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের আজকে ত্রিপুরা মাতার নেতৃত্বরা বলেছেন যে 42টা আসনে ত্রিপুরা মাতা দল প্রতিদ্বন্দ্বিতা করার ফলে, ভোট কাটাকাটির ফলে 2023-এ বিজেপি সরকারে এসছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, 2018 এবং 2023-এ ভোটের পার্সেন্টেজ কিন্তু 11% কমেছে।
সেই বিষয়ে বিজেপির নেতারা কথা বলেন না। আজকে যারা আগরতলায় বসে বসে রাজনীতি করছেন এরা বলতে সাহস করেন না। ওনাদেরকে আগামী দিন জিজ্ঞেস করবেন যে 2018-তে ভোটের পার্সেন্টেজ কত ছিল, আজকের 2023-এ ভোটের পার্সেন্টেজ কত হয়েছে, কেন 11 বছর ধরে ভিলেজ কমিটি নির্বাচন হচ্ছে না, কেন বিভিন্নভাবে এডিসি এলাকায় উন্নয়নের জন্য বাধাপ্রাপ্ত হয়ে আছে এই সরকার। আপনারা প্রশ্ন করবেন, কারণ আমরা এডিসি এলাকায় বসবাসকারী। এডিসি এলাকার যেহেতু নির্বাচিত বিসি নেই, নির্বাচিত প্রতিনিধি নেই, এখানে উন্নয়নমূলক কোনো কাজ হচ্ছে না, কিন্তু পুরোটা দোষারোপ দেওয়া হচ্ছে ত্রিপুরা মাতা দলকে। তো আজকে আর বেশি বলবো না, বলার অনেক কিছু আছে। 11 বছর এই বিজেপি দলে কাজ করেছি, বললে 11 ঘন্টা সময় লাগবে, আগামী দিন বলবো। সবাইকে নমস্কার। আপনি কোন বিধানসভা এলাকার এবং আপনার বিধানসভা এলাকায় কি কি কাজ হয়নি? আমি করমচর 48 করমচরা বিধানসভা এলাকা। আমার বিধানসভায় কাজ হয়েছে এমন দেখার মতো কোনো কাজই হয়নি। রাস্তাঘাট হচ্ছে, কিন্তু এই রাস্তাঘাট করতে গিয়ে যে অনিয়ম হচ্ছে সেই বিষয়ে কথা বলার কোনো লোক নেই। উপর থেকে নিচ পর্যন্ত একইভাবে চলছে দুর্নীতি। পুরা দুর্নীতিতে দুর্নীতির একটা দল, দুর্নীতির সরকারে পরিণত হয়েছে বিজেপিটা। এতটুকু বলবো। নাম সুমন্ত দে। কি ছিলেন আপনি আগে? আমি 2015-তে 15 ডিসেম্বরে বিজেপিতে যোগদান করি। প্রথম অবস্থায় 6 মাস মণ্ডল কমিটির সদস্য। 2016 জুলাই থেকে 19 পর্যন্ত যুব মোর্চার মণ্ডল সভাপতি। 19 থেকে 20 পর্যন্ত যুব মোর্চার ডিস্ট্রিক্ট সেক্রেটারি। 20 থেকে 2025 ফেব্রুয়ারি পর্যন্ত আমি লাগাতার 5 বছর মণ্ডলের জেনারেল সেক্রেটারি ছিলাম। কর্মচারা মণ্ডলের জেনারেল সেক্রেটারি। 2015 তখন ব্যবসা করতাম, ব্যবসায় ছিলাম, মানে রাজনীতি ছিলাম না, রাজনীতি ছিলাম না, ব্যবসায় ছিলাম, ব্যবসা ছেড়ে রাজনীতি ছিলাম। আপনি বলছেন যে সেখানে সরকার মাথার আমি যে বিষয়টা আপনাকে বললাম, মাথার ক্ষমতা এডিসি আছে, কিন্তু আমরা ভিলেজ কমিটিতে তো আছি না, এখানে ভিলেজ কমিটি তো আছে, তো ভিলেজ কমিটি তো প্রতিনিধি নেই 11 বছর ধরে। তো কাজ করবেটাকে, কাজটা করবে এখানে এমডিসি আবার বিজেপির এমডিসি। আপনি যদি এডিসির কথা বলেন তাহলে এমডিসি বিজেপির, বিসি নাই, বিসিতে জনপ্রতিনিধি নাই, কী করে উন্নয়ন হবে বলুন? সরকারে বিজেপি আছে, বিজেপির ড্রাইভারটা তো আর ত্রিপুরা মাতার উপর চাপিয়ে দিলে হয় না রাজনীতির স্বার্থে। ধন্যবাদ।